سبحان الذي لا يحصى امتنانه من لسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا وقمرًا منيرًا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সকলে পড়ুন আমার সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله يحب الذين يقاتلون في سبيله صفا كأنهم بنيان مرصوص. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. আলহামদুলিল্লাহ। ভট্টকনকপুর সিদ্দিকিয়া আমিনিয়া মাদিনাতুল উলুম মাদ্রাসা
কর্তৃক আয়োজিত মহাবিশ্বের মহাবিশ্বয় 2 দিন ব্যাপী পবিত্র কোরআন আল কারীমের আজকের এই প্রোগ্রামের স্বনামধন্য সুযোগ্য সভাপতি মুফতি আব্দুল্লাহ ইয়াহিয়া সাহেব, আল্লাহ তাআলা হুজুরের হায়াতে তয়্যিবা দান করুন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন না। আলোচনা করে ধন্য করবেন হযরতুল আল্লাম আনিসুল জামান শিকদার সাহেব, হযরতুল আল্লাম হযরত মাওলানা গাজী আল আমিন সাহেব, যিনি এখানে নাম আছে, কবরের মাটিতে শুয়ে আছেন, আমাদের হৃদয়ের স্পন্দন, প্রিয় বড় ভাই হযরতুল আল্লাহ মাওলানা সুলাইমান হোসেন নোমানী সাহেব। আল্লাহ তাআলা সুলাইমান ভাইয়ের কবরটাকে জান্নাত বানিয়ে দিন। জোরে বলেন আমিন। এটাই সিদ্ধান্ত আল্লাহর। আল্লাহ ইচ্ছা করলে আমাকেও না আনতে পারতেন, ঠিক না? আল্লাহ তাআলা যেন তার রেখে যাওয়া কাজগুলো, তার সন্তান বেঁচে আছে, আল্লাহ তাআলা যেন তার সন্তানকেও কোরআনের জন্য কবুল করেন। জোরে বলেন আমিন। আলোচনা করে ধন্য করবেন হযরতুল আল্লাহ মাওলানা আলমগীর হোসেন জিহাদি সাহেব। আলোচনা করে ধন্য করবেন মাওলানা মনোয়ার হোসেন জাফরি সাহেব। আগামীকাল এই এলাকার নয়, শুধু গোটা বাংলাদেশের হৃদয়ের স্পন্দন, যারা মানুষের, যাদেরকে পাওয়ার জন্য বছরের পর বছর মানুষ অপেক্ষা করে, সেই সকল নক্ষত্রগুলো কালকে আসছে। শাইখুল হাদিস আল্লামা মুফতি জসিমউদ্দিন রহমানী, মুফতি হারুন ইজহার চৌধুরী সাহেব, মাওলানা রফিকুল ইসলাম মাদানী নেত্রকোনা, মুফতি মাহমুদুল হাসান গুনবী ঢাকা। আমি সব আজকে পড়ে দিলাম, কারণ আমার পরে যাতে আর 4 জন আছে এদের পড়া না লাগে। আপনারা কষ্ট পাননি তো? আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন আল কারীমের 3 নম্বর সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতের অন্তর্নিহিত অন্তর থেকে 2-1টি কথা বলবো ইনশাআল্লাহ। আজকে আমরা তাকিয়ে দেখছি, মানুষেরা শুধু বলতো ইসলাম প্রতিষ্ঠিত হবে কিভাবে। এটা কখনোই সম্ভব নয়, কারণ যাদের দিকে মানুষ তাকিয়ে আছে তারাই তো এক হতে পারে না। আমি কি মিথ্যা কথা বলতেছি ভাই? আজকে গোটা বাংলাদেশ তাকিয়ে দেখছে, আজকে যাদের দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত করা সম্ভব, তারা দল মত ভুলে গিয়ে একটা মাত্র আল্লাহর কোরআন প্রতিষ্ঠা করার জন্য একত্রিত হচ্ছে। আমি কি মিথ্যা বলেছি না সত্য বলেছি? এরকম একটি সিচুয়েশনে আজকের এই মাহফিল, আল্লাহ এই মাহফিলকে কবুল করুন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। দরুদ আর সালাম মানবতার মুক্তির মহান দিশারি, বঞ্চিত মানবতার নবী, উসওয়াতুন হাসানা, ইমামুল আম্বিয়া, যিনি এসেছিলেন মরু আরবের অসভ্য বর্বর নৃশংস সমাজে, যেই সমাজের মানুষগুলো আল্লাহকে ভুলে গিয়ে, আল্লাহর দিন থাকা সত্ত্বেও আল্লাহর দিনের বাতিকে নিভিয়ে দিয়ে মানব রচিত আইন প্রতিষ্ঠা করে সকাল সন্ধ্যা সেই আইন দিয়েই দেশ চালাতো। আল্লাহর কোরআন দিয়ে দেশ চালানোর ধারে কাছে কেউ যেত না। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে পাঠালেন, কোরআন নামের সংবিধান দিলেন, সমাজনীতি দিলেন, রাষ্ট্রনীতি দিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন সেই মহামানবের নাম, যিনি খুব কম সময়ে আল্লাহর পাঠানো শ্রেষ্ঠ গ্রন্থ, শ্রেষ্ঠ সংবিধান আল্লাহর কোরআন দিয়ে, নিজের সুন্দর একটি চরিত্র দিয়ে গোটা মরু আরবের মানুষের চরিত্রে, মানুষের মাধুর্যের পরিবর্তন আনতে সক্ষম হয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বিনিময়ে 1 নয় 2 নয়, 3.5 বছর শিয়াবে আবি তালেবের অন্ধকার কারাগারে আল্লাহর নবী এবং তার সাথীদেরকে ইসলামী আন্দোলন করার অপরাধে নির্যাতনের স্টিম রোলার সইতে হলো। বিরামহীন একাধারে রিমান্ড চলাকালে কয়েকবার বেহুশ হয়ে পড়লেন ওই তায়েফের ময়দানে। এই ইসলামী আন্দোলন, দিন প্রতিষ্ঠার আন্দোলন করার কারণে কেউ বা হয়েছিলেন পঙ্গু, কেউ বা হয়েছিলেন অন্ধ, কেউ বা হারিয়েছিলেন হাত, আর কেউ বা হারিয়েছিলেন পা।
বিনিময়ে উদিত হয়েছিল মদিনাতে ইসলাম নামে এক রক্তিম সূর্য। আমরা এ কথা আজও বিশ্বাস করি। আমরা যদি দল মত নির্বিশেষে ভেদাভেদ ভুলে গিয়ে আল্লাহর কোরআনকে যদি সংবিধান বানাই, আল্লাহর কোরআনকে যদি পার্লামেন্টে বসিয়ে আল্লাহর কোরআন দিয়ে বিচার ফয়সালা করি, আমার সোনার ভূমি বাংলাদেশ এই ৫৬,০০০ বর্গ মাইলেও শান্তির সূর্য উঠাবেন যিনি, তিনি কে? আর যারা বলেন কে? বিশ্বাস কি হয়? বিশ্বাস কি হয়? কিন্তু আজকে আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ বলছেন একটা, আমরা এতদিন করেছি আর একটা। ১৫০০ বছর পূর্বে আল্লাহ তাআলা বিশ্ব নবীকে জানিয়ে দিলেন, ও নবী, সমাজে যদি শান্তি প্রতিষ্ঠিত করে রাখতে চাও, তাহলে বিশৃঙ্খলা ছিন্ন হয়ে থাকলে হবে না। তুমি তোমার সাথীদেরকে জানিয়ে দাও, তারা যেন ঐক্যবদ্ধভাবে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার সঙ্গেই থাকে। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হওয়ার পরেও যেন এই আল্লাহর জমিনটাকে ঠিক করে রাখে আল্লাহর কোরআন দিয়ে। কোনো মানব রচিত আইন দিয়ে যেন মানুষ চলতে চায় না, চলতে পারে না। যদি চলে তাইলে কিন্তু আমি আল্লাহ ওই জমিনে কোনোদিন শান্তি দেব নাকি? আল্লাহ কি দেবেন? শান্তি কি আছে আমাদের পৃথিবীতে? শান্তি আছে? অশান্তির দাবান হলে দাও দাও করে চলছে। একটু শান্তি, একটু শান্তির জন্য আমরাও দোয়া করি প্রতি জুমায়, আল্লাহ তুমি আমার দেশে শান্তি দাও। শান্তি কি হয়েছে? ৫৪ বছরে দেশ স্বাধীন হয়েছে। আমরা মসজিদের খতিব যারা আছি দোয়া করলাম, প্রতি জুমায় মুসাল্লিরাও কান্দে, আমরাও কান্দি, আল্লাহ শান্তি দাও। শান্তি কি হয়েছে? দোয়া করে কি কোনোদিন শান্তি আনা যায়? কখনো শান্তি আনা যায় না। শান্তি আনতে গেলে কি করতে হবে জানতে চাইলাম আল্লাহর কাছে। আল্লাহ শান্তি যদি পেতে চাই কি করতে হবে? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন বিশ্ব নবীর মাধ্যমে, ও নবী শোনো, ও নবী শোনো, শান্তি যদি পেতে চাও, আমি রব্বুল আলামিন তোমাদেরকে যে রুল রেগুলেশন, নিয়ম কারণ শিক্ষা দিচ্ছি, এই শিক্ষার মাধ্যমে শান্তি দিবেন যিনি, তিনি কে? আর জোরে বলেন কে? প্রিয় উপস্থিতি, এখানে আমরা যারা আছি, আমরা এখানে কেউ কি এই কোরআন অমান্য করতে রাজি আছি? আমরা কি কেউ বলবো যে আমাদের দিন ইসলাম বাদে অন্য কোনো দিন আছে? আছেন নাকি কেউ? যদি কেউ থাকে তার কি ঈমান থাকবে? তাইলে আমাদের মুখে মুখে সব ঠিক আছে, কিন্তু কাজে কামে, মুখে বলি একটা, কাজে কামে আমরা ঘটাই আরো একটা। সেটা হচ্ছে আমরা বলি আল্লাহর কোরআন একমাত্র সংবিধান, আল্লাহর কোরআন ছাড়া আমরা কিছু মানি না। ইসলাম একমাত্র পূর্ণাঙ্গ জীবন বিধান, ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম, এটা আল্লাহর দেয়া জীবন বিধান, এইটা ছাড়া মানি না। কিন্তু দেখা যাচ্ছে মসজিদে আছি, মাহফিলের ময়দানে আছি ইসলাম নিয়ে, আর বাইরে আমরা ইসলামের সাথে নেই। মানব রচিত আইনের পিছু পিছু দৌড়িয়ে আমাদের পরকালীন জীবনকে আমরা জাহান্নামের দিকে উতরায়ে দিচ্ছি। আজকে অধিকাংশ মসজিদে মুসাল্লিরা যেদিন জুমার দিনে ঢোকে, ইমানদার হয়ে ঢোকে, আর মসজিদ থেকে বাইর হয় আর ইমান বিক্রি করে দেয়। জোরে বলেন ঠিক কিনা? আমার প্রাণের ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আমাকে আপনাকে মেসেজ শোনাচ্ছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফারাকু। আরে আল্লাহু আকবার, আর একটু জোরে করেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই কণ্ঠ শুনছেন যিনি, তিনি কে? রাগ করতেছেন? আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা সংঘবদ্ধভাবে আল্লাহর দ্বীনকে আঁকড়ে ধরো। তুমি বলো ইসলাম আছে যেখানে, আমরা আছি সেখানে। ইসলাম নাই যেখানে, আমরা নাই সেখানে। ইসলাম আছে যেই পথে, আমরা আছি সেই পথে।
কারণ ও দুনিয়ার মানুষ, তোমার জীবনের শেষ মুহূর্তটাও কিন্তু ইসলাম দিয়েই শেষ হবে। আপনার আমার মৃত্যুর হওয়ার পরে বলা হয় আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলা হয় না? আপনার আমার জীবনের শেষ মুহূর্তটা বলা হয় আল্লাহ তোমার নামে এই লোকটাকে রাখছি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আর তোমার রাসূল যেই কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করতে করতে জীবনটা দিয়েছে, আরে কাফের মুশরিকদের হাতে রক্তাক্ত হয়েছে বিশ্বনবী এই কোরআন প্রতিষ্ঠার জন্যই তো। আপনাকে আমাকে রাখা হবে সেই নবীর উম্মত হিসেবে, আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের দলের কর্মী হিসেবে রাখলাম। আপনারা বলুন তো, আপনার দুনিয়ার জীবনটা যদি ইসলাম না থাকে, আপনার পরকালীন জীবনের প্রথম ঘাটি কবরে আপনাকে যতই রাখা হয় আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের দলের কর্মীকে রেখে গেলাম, আপনাকে কি রাসূল আপনাকে কর্মী হিসেবে গ্রহণ করবে নাকি? তাহলে আমরা ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, আমরা আল্লাহর রজ্জুকে, আল্লাহর দ্বীনকে আঁকড়ে ধরব, বিচ্ছিন্ন হব না পরকালীন মুক্তির জন্য। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আমার প্রাণের ভাইরা, এই কথাগুলো এজন্য বলছি, দেখেন আমি লক্ষ্য করছি বাংলাদেশের ভাগ্য আকাশে আজকে যদি আমরা একত্রিত হতে পারি, কালেমার পতাকা উড়তে আর বেশি দেরি, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওই যে সমস্যা, আমরা মানি মুখে মুখে, কাজে কামে অন্তরে সেইটা মানতে পারি না, কিন্তু এটা অমান্য করি না। এই জীবন বিধান আল কোরআন, এটা কি অমান্য করে কেউ? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। তবে কেন এখনো হে মুসলমান, এক হও করিয়াও ভান, এক হও করিয়াও ভান। বাইতুল্লাহ মদিনা শরীফ, ওহুদ পাহাড়ে, বদরের মাঠে, একটা তো জীবন আর মরণ তো একবার। কয়বার? সকলের কাছে আছে এক স্থান। তবে কেন এখনো হে মুসলমান, এক হও করিয়াও ভান। এই কোরআনের জন্য আমরা এক হতে রাজি আছি তো? আর জোরে বলেন রাজি আছি? কারা কারা রাজি আছি? দুই হাত উঁচু করে আল্লাহকে দেখা। আল্লাহ এই হাতগুলো কবুল করে নিন, জোরে বলেন আমিন। প্রিয় উপস্থিতি, তাহলে আমরা বদ্ধপরিকর, আমরা এক হব কিসের জন্য? ইসলামের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুনুন, وَمَن يَعْتَصِمْ بِاللَّهِ فَقَدْ هُدِيَ إِلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যদি সংকল্প করতে পারো, সংঘবদ্ধ হতে পারো, আল্লাহর দ্বীনকে দৃঢ়ভাবে ধারণ করবে, সত্য সঠিক পথ প্রদর্শন করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর যে ব্যক্তি আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করে, নিশ্চয়ই সেই সঠিক পথ পেয়ে যায়, তাকে কোনোদিন কেউ বিপথে নিতে পারে না। আল্লাহু আকবার বলেন। যারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কাজ করবে, আল্লাহর দ্বীন অর্থাৎ কোরআনকে সংবিধান হিসেবে মেনে বাংলাদেশের 56,000 বর্গ মাইলের সব কিছু চলবে কি দিয়ে? কি দিয়ে চলবে? কোরআন দিয়ে। এই কথায়, এই কাজে যারা কথা এবং কাজ অন্তরে একত্বতা ঘোষণা করবে, আল্লাহ বলছেন তারাই সঠিক পথ পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কোন মানুষের তৈরি করা তন্ত্র প্রতিষ্ঠা করার জন্য আমি সৃষ্টি করিনি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস
তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমাদের পরিচয় জেনে নাও, তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমরাই শ্রেষ্ঠ দল। তোমাদেরকে মানুষের হেদায়েত সংস্কারের জন্য সৃষ্টি করা হয়েছে। তা'মুরুনা বিল মা'রুফ, তোমরাই সেই জাতি, তোমরা সৎ কাজের আদেশ দেয়া শিখবে। সুবহানাল্লাহ বলে। এরপরে মন্দ কাজে তোমরা বাধা প্রদান করবে। সৎ কাজে আদেশ আর মন্দ কাজে বাধা কি ভালো মানুষ ছাড়া খারাপ মানুষের দিয়ে কোনোদিন হয়? এ কথা বলেন হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা পারবে কেন? কারণ হচ্ছে ওয়া তু'মিনুনা বিল্লাহ, তোমরা দুনিয়ার কাউরে ভয় করবে না, তোমাদের ভিতর আর কারোর ভয় থাকবে না, কোনো বুলেটের ভয় থাকবে না, কোনো রক্তচক্ষু তোমার অন্তরকে, তোমার হৃদয়কে কাঁপাতে পারবে না। কারণ তোমার অন্তরে কার ভয়? তুমি কার উপর ঈমান আনবে? আমরা কি সেই ঈমানদার হতে চাই? চাই তো? আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শুনুন, আপনি আমি যদি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর কোরআনকে বাস্তবায়ন করার জন্য সংঘবদ্ধভাবে ভেদাভেদ ভুলে গিয়ে কে পাস করলি, কে 2 করলি, কারটা একটু উঁচা, কারটা একটু ছোট, কার টুপির রং কেমন, জামার অবস্থা কি, গলার ভিতরে কি অবস্থা আছে, এরম কিছু টানাটানি ঠুমকো মানুষ আছে না নাই? এই কথা বলেন আছে না নাই? এই সব ভেদাভেদ ভুলে গিয়ে যারা একাগ্র চিত্তে আল্লাহর কোরআন প্রতিষ্ঠার জন্য কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শুনুন তাদের ব্যাপারে, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আল্লাহ তো তাদেরকে ভালোবাসেন। ভালোবাসেন কে? এই কথা বলেন, ভালোবাসেন কে? আমারে যদি আল্লাহ ভালোবাসে, দুনিয়ার কেউ না ভালোবাসলে কিছু আসে যায়? আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহে কলম না চাহিতে পাইল সে। হযরতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায়। আপনি আমি যেদিন লাশ হয়ে যাব, অস্তিত্ব বিলীন হয়ে যাবে, আপন স্বজনেরা ভুলে যাবে, ছেলেরা কাঁদতে কাঁদতে একদিন তাদের চোখের পানি ফুরিয়ে যাবে, আপনার আমার লাশ ওই কবরের ভিতরে থাকবে। বাঁশগুলো আস্তে আস্তে কাঁচা হলে শুকনা হবে, আস্তে আস্তে মাটিগুলো ঝুড়ো হয়ে পড়তে থাকবে, পিঁপড়ায় ফুটো বানিয়ে, গর্ত বানিয়ে আপনার আমার লাশের উপর যখন মাটি ফেলবে, নিচের থেকে পোকাগুলো আপনার আমার দেহটা খেয়ে ফেলবে। কিন্তু আল্লাহ তাআলা যদি আপনার আমার কাছে থাকেন, সাথে থাকেন, আমাদের কোনো ভয় আছে? আমাদের কোনো ভয় আছে? আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা, ইউহিব্বুল্লাযীনা, তাদেরকেই ভালোবাসেন, ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ, যারা আল্লাহর জমিনে আল্লাহর কোরআন প্রতিষ্ঠার জন্য আমরণ সংগ্রাম করে, সীসা ঢালা প্রাচীরের মতো। তারা কোনোদিন ভেঙে যায় না, তারা কোনোদিন বিচ্যুত হয় না। তাদের স্বপ্ন আলালাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে কার। আর জোরে বলেন কার? আপনারা চান তো? এই যে অন্তরের যে চাওয়া, বিশ্বাস করুন, আল্লাহ না করুন, এই চাওয়া নিয়ে যদি আমরা কেউ মৃত্যুবরণ করতে পারি, আল্লাহ তাআলা বলবেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও আমার গোলাম, তুই তো আমার দাসত্ব করেছো, গোলামি করেছো, তোর জন্য আমি আল্লাহ তাআলা জান্নাত ওয়াজিব করেছি। সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাই, তাহলে আল্লাহ যাকে ভালোবাসেন তারে কেউ বদনাম করে কিছু করতে পারবে?
কিছু করতে পারবে? আমরা দেখছি বাংলাদেশের ভাগ্যাকাশে কালেমার পতাকা উড়বে, এটা কেউ ঠেকাতে পারবে? বিশ্বাস করুন, আপনি যদি কোরআনের পক্ষে থাকেন তারপরেও আল্লাহ কালেমার পতাকাকে গ্রহণ করবে, আল্লাহ তাআলা কোরআন প্রতিষ্ঠা করবে। আপনি বিপক্ষে গেলেও করবেন যিনি তিনি কে? আমার প্রাণের ভাইরা, আমি আপনাদের সম্মুখে সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমা এমন এক সময় নাজিল হলো যে সময়ে কাফের মুশরিকেরা আল্লাহর নবী বিশ্ব নবীর মদিনার ইসলামী রাষ্ট্রটাকে ধ্বংস করার জন্য চক্রান্ত করছে। মক্কার কাফের মুশরিকেরা আর বসে নেই, সশস্ত্র বাহিনী নিয়ে বদর যুদ্ধের কিছু সময় আগে এই সূরাটি নাজিল হলো। কারণ হচ্ছে কাফের মুশরিকেরা ভাবলো এইভাবে যদি মদিনা ইসলামী রাষ্ট্র হয়ে যায়, গোটা বিশ্বটা একদিন ইসলামী রাষ্ট্র হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুতরাং মুনাফিকদের প্রয়োজনায়, মুনাফিকদের ছলচাতুরি আর কাফেরদের চক্রান্ত এক হয়ে গেল। আজও আমরা তাকিয়ে দেখি সবাই আল্লাহর কোরআন প্রতিষ্ঠা করার জন্য একমত। এই সময় ভিন্ন মত পোষণ করবে যারা, তৎকালীন সময়ে আবু লাহাব আবু জাহেলের থেকেও নিকৃষ্ট ছিল। ওই যে আল্লাহর নবী বিশ্ব নবীর মদিনায় একজন খাঁটি ইমানদার দেখতেছিল, নাম জানেন আপনারা? আব্দুল্লাহ বিন উবাই, নাম শুনেছেন? আব্দুল্লাহ বিন উবাই মক্কাবাসীর সাথে চক্রান্ত করলো, ষড়যন্ত্র করলো। ও মক্কাবাসী, আমি হতে চেয়েছিলাম মদিনার প্রেসিডেন্ট, কিন্তু তা তো আর হলো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো শ্রেষ্ঠ লিডার পেয়ে, আদর্শিক নেতা পেয়ে মদিনাবাসী আমারই ভুলে গেল। সুতরাং তোমরা মক্কা থেকে সশস্ত্র ভাবে আসবে, মদিনা আক্রমণ করবে, যতগুলো ইমানদার আছে ইমানদারদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেবে, আমরা তোমাদের সহযোগিতা করব। আজও আমরা দেখতে পাই সবাই যখন কোরআন প্রতিষ্ঠার জন্য একমত, কিছু আছে সব ঠিক আছে কিন্তু ভিন্ন মত পোষণ করে। এইরকম টাটকা আব্দুল্লাহ বিন উবাই এই সমাজে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই মদিনাতুল উলুম মাদ্রাসার দিকে তাকিয়ে দেখুন, এখানে কোনো ভেদাভেদ আছে? এ কথা বলেন, ভেদাভেদ আছে? এখানে কে পাস করলি, কে আলিয়া, কে কওমি, কিচ্ছু নাই। আল্লাহু আকবার বলেন। আমি তো বিশ্বাস করি আমার প্রিয় মাওলানা আলী আহমদ সাহেবের মতো বাংলাদেশের প্রত্যেকটা মাদ্রাসা মসজিদ যদি এইভাবে গতানুগতিক ভাবে না চলে, এইভাবে উদারতা নিয়ে চলতো, বাংলাদেশে ইসলামী রাষ্ট্র কায়েম হতে দেরি হতো না। জোরে বলেন ঠিক কিনা? আজকে আমরা তাকিয়ে দেখছি ইসলামী রাষ্ট্র কায়েম হতে বেশি দেরি নেই, শুধু নারায়ে তাকবীর আল্লাহু আকবারের একটা স্লোগান বাকি। জোরে বলেন ঠিক কিনা? আমার প্রাণের ভাইরা, যে কথা বলছিলাম, আল্লাহ তো তাদেরকে ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুন ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তো তাদেরকে ভালোবাসি, তাদেরকেই ভালোবাসি যারা ইউকাতিলুন সংগ্রাম করে, ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস, সীসা ঢালা প্রাচীরের মতো। যতদিন পর্যন্ত আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত হবে না, ততদিন পর্যন্ত সবার ঘুম হতে পারে। যারা ইমানের দাবিতে দাবিদার, তাদের চোখে ঘুম থাকতে পারে নাকি? বিশ্বাস করুন, আল্লাহর দ্বীনকে ওরা ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, আল্লাহ বলছেন আমার দ্বীনকে ওরা ফু দিয়ে নিভিয়ে দিতে চেয়েছে। আল্লাহ বলছেন, শেষ করে আচ্ছা কত আমার প্রাণের ভাইরা, আপনাদের কষ্ট হচ্ছে? মনে হয় কষ্ট হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তো তাদেরকে ভালোবাসি। শুনুন, কাদেরকে ভালোবাসেন? যারা সীসা ঢালা প্রাচীরের মতো, আর কোনো স্বপ্ন না, একটা স্বপ্ন, আমাদের চাওয়া পাওয়া নেই, কোরআনের রাত চাই আসুক আবার, ফুলে ফলে সুশোভিত নতুন জীবন। দিনের পথে যারা জীবন দিল,
মৃত তাদেরকে বলো না, ওরা আমাদের গর্বের ধন, ওরা মাবুদের প্রিয়জন। আল্লাহ বলছেন ওরা আমি আল্লাহর প্রিয়জন। যারা বলে তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, যারা সীসা ডালা প্রাচীরের মতো দাঁড়িয়ে যায়, বাতিলের বুলেট তাদের বুকটাকে ঝাঁঝরা করে দেয়, ওদেরকে মারতে পারে না, ওদের ওই রক্তের ফোঁটা দিয়ে আমি আল্লাহ তাআলা ইসলামের বিজয় দান করি। আল্লাহু আকবার। আমার প্রাণের ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন শুনুন, এখানে অনেকে আছেন হুজুর ইসলামের রাজনীতি হারাম, আছে না নাই? এই কথা বলেন আছে না নাই? আমার নবী বিশ্ব নবী পৃথিবীতে যত রাষ্ট্রপতি আছে, রাষ্ট্রপ্রধান আছে, সকল রাষ্ট্রপ্রধানদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু, তিনি মদিনার রাষ্ট্র গঠন করেছেন মানুষের তৈরি করা আইন দিয়ে নাকি? তার মানে যেই শয়তান মানব রচিত আইন প্রতিষ্ঠা করতে চায় সেই বলে ইসলামের রাজনীতি হারাম, ঠিক কিনা? কারণ সে জানে আমার মতো চোর বাটপার কোনদিন এই সমাজে মানুষের সাধারণ দায়িত্বশীল হতে পারবে। উপস্থিতি এই কথাগুলো এজন্য বলছি শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে শোনাচ্ছেন, ও দুনিয়ার মানুষ, এই কোরআন প্রতিষ্ঠার কাজ শুধু তোমাদের উপর অর্পিত হয়নি। শারআ লাকুম মিনাদ-দ্বীন মা ওয়াসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দ্বীন ওয়া লা তাতাফাররাকু। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য সেই দিন নির্ধারণ করেছি যা তিনি নূহ আলাইহিস সালামের প্রতি নির্দিষ্ট করে দিয়েছিলেন। ও নবী, আমি আপনার প্রতিও তাই ওহী নাজিল করেছি। এবং ইব্রাহিম, আমি আল্লাহ তাআলা ইব্রাহিমের প্রতি, মূসা আলাইহিস সালামের প্রতি, ঈসা আলাইহিস সালামের প্রতি একই নির্দেশ দিয়েছিলাম। সকল নবীর নির্দেশ আন আকিমুদ্দিন, যদি এই সমাজে টিকে থাকতে হয় আল্লাহর দ্বীন কোরআন, আল্লাহর দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করতে হবে। এই সংবিধান কিয়ামত পর্যন্ত নির্দিষ্ট করেছেন যিনি, তিনি কে? আর জোরে বলেন কে? তাহলে প্রত্যেকটা মুসলমান ইমানদারের উপর দ্বীন প্রতিষ্ঠা করা নফল না ফরজ? জোরে বলেন নফল না ফরজ? এই ফরজ আপনি বলবেন না আমার দ্বারা হবে না, আমি নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, যাকাত দেবো, কিন্তু এই কাজ করবো না। এরকম লোক আছে না? এরকম তেলে হুজুর আছে না? তেলে নামাজি আছে না? তাদের ব্যাপারে আল্লাহ কি বলছেন শুনুন। রাব্বুল আলামিন বলছেন তুমি যদি এটা বাদ দিয়ে ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ও গোলাম, তুমি যদি এইটা বাদ দিয়ে, তুমি দ্বীনের কাজ বাদ দিয়ে, দ্বীন প্রতিষ্ঠা বাদ দিয়ে, এই কোরআন আমি পাঠিয়েছি সংসদে পাঠানোর জন্য, গোটা বাংলাদেশ নয় গোটা পৃথিবী চালানোর জন্য। কি আর জোরে বলেন কি? এটা আমি পাঠিয়েছি। সুতরাং তুমি যদি এটাকে বাদ দিয়ে অন্য কিছুর ভিতরে ইসলাম তালাশ করো, আমি আল্লাহ বলছেন তোমার জীবনের কোনো আমল আমি আল্লাহ কবুল করব। শুধু তাই নয়, শোনব আহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ও গোলাম, তুমি ভেবেছো ছাড় পেয়েছো? না না, আমি তোমাকে ছাড় দিব না। আখিরাতে, আদালতে, আখিরাতে তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আখিরাতে ক্ষতিগ্রস্ত যদি কেউ হয় তাইলে তার থেকে কপাল পোড়া কেউ আছে? আমরা কি পরকালীন মুক্তি চাই না? রব্বুল আলামিন বলেন ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, আমি রব্বুল আলামিন আদালতে, আখিরাতে সেদিন যেদিন আমি বিচার করব, যারা দিন প্রতিষ্ঠার কাজ করেছে, ইসলামের পক্ষে ছিল, তাদেরকে আমি আল্লাহ তাআলা ডান হাতে আমলনামা দিব। ফায়াকুলু হা উমকরউ কিতাবিয়া, আমলনামা পেয়ে বলবে কত সুন্দর আমলনামা আমাকে দেয়া হয়েছে। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, ওই লোকগুলো বলবে, জান্নাতি মানুষগুলো বলবে ইন্নী যানানতু,
আমি অপেক্ষা করতাম, অপেক্ষমান ছিলাম, আন্নি মুলাকিন হিসাবিয়া, আমি আমার আল্লাহর সামনে মোলাকাত করব, আমি আমার হিসাব নিকাত আমার আল্লাহর কাছ থেকে বুঝে নিব। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাহুয়া ফি আইশাতির রাদিয়া। আল্লাহ বলছেন সেদিন ঈমানদারেরা সেদিন ডানপন্থী কাজ করার কারণে ডান হাতে আমল নামা পেয়ে সন্তুষ্ট প্রকাশ করবে। ওয়া মান উতিয়া কিতাবাহু বিশিমালি, সেদিন আল্লাহ তাআলা বাম হাতে এক শ্রেণীর আমল নামা দিবে যারা আল্লাহর কোরআনকে সংবিধান মানেনি। এইখানে ভট্টকনকপুর মাদ্রাসা টিকে থাকুক এটা চাইনি, এরকম দু একজন আছে না নাই? শুধু মাদ্রাসার বদনাম আছে না নাই? আমার প্রাণের ভাইরা, এরকম লোক আছে না? সব সহ্য হয়, এত দুর্নীতি সন্ত্রাস সহ্য হয়, কিন্তু এখানে মাদ্রাসা টিকে থাকুক এইটা সহ্য হয় না। এরকম আল্লাহর ওলি দু একজন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, বামপন্থীরা বলবে যদি আমলনামা না দেওয়া হতো ভালো হতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় আফসোস, ওই যে কবর হলো, মাটি হলো, মাটির সাথে যদি মিশে যেতাম ওটাই তো ভালো হতো। মা আগনা আন্নি মালিয়া, আমার ধন সম্পদ কাজে আসে না। হালাকা আন্নি সুলতানিয়া, আমি আমার জীবনে অনেক অবৈধ ক্ষমতা দেখিয়েছি, আমার ক্ষমতা আজকে কাজে আসে না। আল্লাহ বলবেন খুদুহু, এটাকে ধর, ফাগুল্লু, এবার ভালো করে ডান্ডা বেড়ি পড়া। ওই শয়তান আল্লাহর দ্বীনের জন্য দ্বীনের অনেক মানুষদেরকে ডান্ডা বেড়ি পরিয়েছে, আসে না নাই? প্রিয় উপস্থিতি, আসুন, যেহেতু হুজুর চলে এসেছেন, হুজুরকে বসিয়ে রেখে আমার কথা বলা একটু ভালো কিছু না। আল্লাহ তাআলা আমার আজকে আলোচনার টপিকস হচ্ছে আগামীর দিন ইসলামের, ঠিক কিনা? আগামীর দিন কোরআনের। আপনি সঙ্গে থাকলেও কোরআনের বিজয় দিবেন যিনি কথা দিয়েছেন, যিনি তিনি কে? আরো জোরে বলেন কে? আসুন, ভেদাভেদ ভুলে গিয়ে আজকে আমার প্রিয় আলী আহমদ, মাওলানা আলী আহমদ হুজুর যেমন টুপির ভেদাভেদ ভুলে গিয়ে, মাদ্রাসার ভেদাভেদ ভুলে গিয়ে, আলিয়া কওমি দর্শে নিজামি যাই হোক না কেন সব একত্রিত করেছে। আসুন আমরা সবাই ভেদাভেদ ভুলে গিয়ে আল্লাহর পাঠানো সেই কোরআনকে সংবিধানে পাঠাই। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের এই চাওয়া কবুল করুন, এই মাদ্রাসা থেকে আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন। হাদা মা ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।